দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে। আমি দেওয়ান জামিলুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে। জানিয়ে দিব গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন খবরগুলো। বাণিজ্যিকভাবে প্রথমবার রকেট উৎক্ষেপণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি মহাকাশ বন্দর থেকে এই রকেটটি উৎক্ষেপণ করা হয়। যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবার কোনো বাণিজ্যিক মহাকাশ বন্দর থেকে রকেট উৎক্ষেপণ করল মার্কিন গবেষণা সংস্থা নাসা। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল থেকে নাসার রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। পঁচিশ বছরেরও বেশি সময়ের মধ্যে অস্ট্রেলিয়ায় এই প্রথম কোনো রকেট উৎক্ষেপণ হলো। নাসা জানায়, সাব অরবিটাল রকেটটি দক্ষিণ গোলার্ধে জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করতে সাহায্য করবে। অস্ট্রেলিয়ায় নবনির্মিত আর্নহেম স্পেস সেন্টারটি মহাকাশ বন্দর হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রতি বছর এখান থেকে বাণিজ্যিকভাবে রকেট উৎক্ষেপণ করা যাবে। বছরে এখান থেকে অন্তত 10টি রকেট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। আগামী 3 সপ্তাহে উৎক্ষেপণের অপেক্ষায় আছে আরও 3টি রকেট। অস্ট্রেলিয়ায় এটি প্রথম বাণিজ্যিক রকেট উৎক্ষেপণ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাইরে নাসারও প্রথম রকেট উৎক্ষেপণ। বিজ্ঞানীরা আশা করছেন, রকেটটি পৃথিবীর কাছাকাছি অবস্থিত গ্রহগুলোতে বসবাসের সম্ভাব্য পরিবেশ ও এদের উপর সূর্যালোকের প্রভাব নিয়ে গবেষণা করতে সাহায্য করবে। অতিরিক্ত দামের কারণে প্রায় সময়ই আইফোন সমালোচনার শিকার হয়ে থাকে। তবে এর কার্যকারিতা যে সাধারণ ফোনের চেয়েও ভালো সেটি হয়তো অনেকেই মানতে চাইবেন না। যুক্তরাজ্যে 10 মাস নদীর তলে থাকার পর সচল একটি আইফোন সেই সব সমালোচনার জবাব দিয়েছে। ছয় মাস পানির নিচে থেকেও সচল ছিল একটি আইফোন। 2021 সালের আগস্টে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের নৌকা ভ্রমণের সময় ওয়েন ডেভিসের আইফোনটি নদীতে পড়ে যায়। ফলে 6 মাস ধরে ফোনে বন্ধ ছিল তার ফেসবুক। ঘটনার 10 মাস পর সম্প্রতি নদী থেকে এটিকে উদ্ধার করেন মিগুয়েল পাচেকু নামের আরেক পর্যটক। ফেসবুকের মাধ্যমে সেটি ফিরে পান ডেভিস। আশ্চর্যজনকভাবে সেটি তখনও সচল ছিল। মাসের শুরুতে পরিবারের সাথে নৌকা ভ্রমণের সময় ফোনটি খুঁজে পান পাচেকো। এরপর বাড়িতে নিয়ে শুকানোর পর দেখতে পান আইফোনটি তখনও সচল রয়েছে। পরে আইফোনের মালিককে বের করতে অনলাইনে ছবি পোস্ট করেছিলেন তিনি। বিবিসি রেডিওকে পাচেকু বলেন, ফোনটিতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে ভেবেই শুকানোর জন্য অনেক চেষ্টা করেন তিনি। সকালে এটিকে চার্জ দেওয়ার পর ডিসপ্লে সচল হতে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। আইফোনের ডিসপ্লেটিতে ভেসে উঠে এক দম্পতির ছবি। ফেসবুক গ্রুপে আইফোনটির ছবি পোস্ট করেন তিনি, যা 4000 বারের বেশি শেয়ার করা হয়। পরে ডেভিস তার এক বন্ধুর মাধ্যমে নিজের মূল্যবান আইফোনটি ফেরত পান। প্রিয় মানুষের মৃত্যুর পর তাকে নানাভাবে স্মরণ করে থাকি আমরা, কিন্তু কোনো পুরনো সফটওয়্যারের জন্য এমন ভালোবাসা কয়জনের থাকে? চীনের এক সফটওয়্যার প্রকৌশলী ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটিকে স্মরণ করার জন্য এক অভূতপূর্ব উদ্যোগ নিয়েছেন। দীর্ঘ পথ চলার ইতি টানার ঘোষণা দিয়েছে মাইক্রোসফটের ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার। এই ব্রাউজারের সঙ্গে অনেকের প্রেম বেদনা সহ অনেক স্মৃতি জড়িত। তেমনি একজন দক্ষিণ কোরিয়ার সফটওয়্যার প্রকৌশলী জং কিন ইয়ং। এই প্রযুক্তির সঙ্গে তার রয়েছে 25 বছরের আনন্দ বেদনার সম্পর্ক। প্রিয় ব্রাউজারের বিদায়ে তাই অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন জং। ইন্টারনেট এক্সপ্লোরারের স্মরণে বানিয়ে ফেললেন সমাধি, পাশে বানিয়েছেন একটি স্মৃতিফলক, যা দেখলে মনে হবে এখানেই চিরনিদ্রায় শায়িত হয়ে আছে এক সময়ের এই জনপ্রিয় ব্রাউজারটি।
CNN বলছে, প্রিয় ব্রাউজার প্রতি শোক জানাতে এই কর্মযজ্ঞের জন্য 1 মাস সময় ব্যয় করেছেন জং। এর নির্মাণে খরচ হয়েছে প্রায় 31,000 টাকা। স্মৃতিফলকের মাঝে লেখা ইন্টারনেট এক্সপ্লোরার, তার উপরে ব্রাউজার সংবলিত লোগো। নিচে একটি বার্তা লেখা রয়েছে, সেখানে জং উল্লেখ করেছেন অন্য ব্রাউজারগুলো ডাউনলোড করার জন্য ভালো হাতিয়ার ছিল সে। সাতাশ বছর পর 15 জুন ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করার ঘোষণা দেয় মাইক্রোসফট। দ্রুতগতির নতুন ব্রাউজার মাইক্রোসফট এজে মনোনিবেশ করার জন্য প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নেয়। 1995 সালে চালু হওয়া এক্সপ্লোরার 1 দশকেরও বেশি সময় ধরে বিশ্বের শীর্ষস্থানীয় ব্রাউজার হিসেবে বাজার দখলে রাখে। এর অন্যতম কারণ এটি মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে বিনামূল্যে পাওয়া যেত। কোটি কোটি কম্পিউটারে এটি আগে থেকে ইনস্টল করা থাকত। কিন্তু 2000 সালের শেষের দিকে গুগলের ক্রোমের কাছে আধিপত্য হারাতে শুরু করে এক্সপ্লোরার। দর্শক, এই ছিল হ্যাশট্যাগের আজকের আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজনগুলো দেখতে চোখ রাখতে পারেন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত 9টায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।